বাদশা কুতুবউদ্দিন আইবেক মারহাবা কোন মারহাবা। দিল্লির একজন বাদশা কুতুবউদ্দিন আইবেকের একটা ছোট্ট জীবনী শোনাই, কষ্ট হবে? কিভাবে আল্লাহকে ভয় করতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহকে কিভাবে ভয় করতেন? কুতুবউদ্দিনের দরবারে এক হিন্দু মহিলা আসছে। এক হিন্দু নারী এসে বলতেছে, কুতুবউদ্দিন আপনি দিল্লির সুলতান বাদশা, আপনার কাছে আমার একটা নালিশ আছে। তো বলতেছে, বলেন মা কি নালিশ আপনার? বলতেছে, আমার ছেলেটা আপনার সেনাবাহিনীতে চাকরি করে, তো রাষ্ট্রীয় কাজে সে অনেক দূরে থাকে। আমার ঘরে আমার একটা সুন্দরী বৌমা আছে, আমার দিকে তাকা, আমার ঘরে আমার একটা সুন্দরী বৌমা আছে। প্রতি রাতে কে বা কারা আমার বৌমাকে উত্ত্যক্ত করতে আসে, আমার বৌমার ইজ্জত হরণের জন্য আসে। আমাদের ধর্মীয় বিধানে একবার তার ইজ্জত লুণ্ঠন হলে সে আমার ঘরে আর থাকতে পারবে না, সে স্বামী থেকে বঞ্চিত হবে। আমি একটা মা হয়ে একটা মেয়ের জীবন এইভাবে ধ্বংস হোক আমি চাই না। কুতুবউদ্দিন আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আমি একজন গরিব সাধারণ মানুষ, বিরাট বড় এই সুলতানের দরবারে আমার নালিশ কবুল হবে কিনা আমি জানি না। মহিলা বলতেছে, কুতুবউদ্দিন আইবেক, তবে যদি আমার বৌমা ইজ্জত লুণ্ঠিত হয়ে আমার ঘর থেকে বিতাড়িত হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। হাই হাই হাই, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে মামলা করব। কুতুবউদ্দিন বলতেছে, মা আপনি চলে যান, আপনার বৌমার ইজ্জতের দায়িত্ব আমার হাতে, আপনি চলে যান। ওই মহিলা চলে গেলেন। কুতুবউদ্দিন আইবেক, আগের রাজা বাদশারা তো খুব কঠিন যোদ্ধা ছিল, কারণ রাজারা যোদ্ধা যদি না হতো তাহলে রাজা হতে পারত না। বিরাট বড় যোদ্ধা কুতুবউদ্দিন, তিনি চিন্তা করলেন না সৈন্য পাঠাইলে হবে না, আমি নিজে যাব। উনি রাত্রিবেলা অস্ত্র শস্ত্র নিয়ে গভীর রাত্রিবেলা উনি ওই মহিলার ঘরের পাশে একটা গোপন স্থানে বসে আছেন। কে আজ আসবে এই মেয়েটাকে উত্ত্যক্ত করার জন্য, আজ আমি দেখব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসলিম আইনে, ইসলামী বিধানে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বিধানে একটা কথা মনে রাখবেন, আপনার যে অধিকার আছে অন্য ধর্মের মানুষের একই রকম অধিকার। এই কথাটা মনে রাখবেন সারা জীবন। আপনার যেই রকম নাগরিকত্বের অধিকার আছে অন্যের ধর্মের মানুষের জন্য সেম একই অধিকার আছে। একসাথে বলবেন না মারহাবা। এটা ইসলাম, এটাই ইসলাম। একই রকম অধিকার থাকবে তার। নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা আছে, আপনার যেরকম ব্যবস্থাপনা অধিকার অন্যের ধর্মেরও সেম নাগরিক হিসেবে একই অধিকার। কুতুবউদ্দিন রাত্রিবেলা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। এমন সময় ওই ছেলেটা, যেই ছেলেটা ওই নারীর প্রতি আসক্ত হয়ে গেল, ওই ছেলেটা রাত্রিবেলা আসছে, ওই মহিলার বৌমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর ওই বুড়িমার চিৎকার দিল, কে আসো? আমার বৌমার ইজ্জতের জন্য কে বা কারা আসছে, আমার বৌমাকে বাঁচাও। কুতুবউদ্দিন আইবেক আর দেরি করেন নাই, এক ঝাঁপে এক জানটায় ওই যুবকের চুলের মুঠু ধরে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। গলার মধ্যে তলোয়ার চেপে ধরে বলতেছে, বুড়িমা
তাড়াতাড়ি করে তোমার ঘরের প্রদীপ তুমি নিভাও, তাড়াতাড়ি করে তোমার ঘরের বাতি তুমি নিভাও। আমি কুতুবউদ্দিন আইবেক, তোমার চিন্তার কোনো কারণ নাই। যেই ডাকাত তোমার মেয়ে তোমার বৌমার ইজ্জত লুণ্ঠনের জন্য আসছে, আমি সেই ডাকাত ধরে ফেলেছি। তুমি তাড়াতাড়ি করে বাতি নিভাই দাও। বুড়িমা তাড়াতাড়ি করে বাতি নিভাই দিলেন। কুতুবউদ্দিন আইবেক রাহমাতুল্লাহ আলাইহি এর কিছুক্ষণ পরে বলেন, বুড়িমা তুমি আবার বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে কুতুবউদ্দিন আইবেক চিন্তা করলো, এটাকে আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না। আর সাথে সাথে গলার মধ্যে ছুরি চালায়া ওই যুবককে হত্যা করে তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন। চুলের মুঠিখানা ধরে বুড়িমাকে বললেন, তাড়াতাড়ি বাতি জ্বালাও। তাড়াতাড়ি বাতি জ্বালানো হলো। বুড়িমা বাতি জ্বালানোর পরে কুতুবউদ্দিন আইবেক চেহারাখানা দেখার পরে বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে কুতুবউদ্দিন আইবেক রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসবেন। দিল্লির সুলতান এমন সময় বুড়িমা বলতেছে, বাচ্চা আমার এই দরজা থেকে আপনাকে যেতে দেব না, কিন্তু আজকে আমাকে 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে যেতে হবে। ও তারপরে কুতুবউদ্দিন বলল, বুড়িমা তাড়াতাড়ি করে আমাকে 1 গ্লাস পানি দাও, 1 পেয়ালা পানি আমারে দাও, পানির পিপাসা লাগছে। বুড়িমা তাড়াতাড়ি ধরে পানি দিলেন। পানি পান করার পরে কুতুবউদ্দিন আইবেককে বলতেছে, কুতুবউদ্দিন আজকে বলে দিয়ে যাও, 3টা প্রশ্নের জবাব না দিলে তোমাকে আজকে আমার ঘর থেকে বের হতে দেব না। বলে, মা বলো 3টা প্রশ্ন কি? মহিলা বলতেছে, কুতুবউদ্দিন আমি একজন হিন্দু নারী, আমার ঘরটাও হিন্দুর ঘর, তুমি একজন মুসলমান। প্রথম প্রশ্ন হলো, তুমি প্রথমে আমাকে বাতি নিভাইতে বললা কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললা কেন? তৃতীয় প্রশ্ন, আমার হিন্দুর ঘরে হয়েও তুমি আমার থেকে পানি নিয়ে পানি পান করলা, কারণ তুমি এক জাত আমরা আর এক জাত। আমার ঘর থেকে তুমি পানি নিয়ে পানি পান করলা, কারণ কি বলে দিয়ে যাও। না বলা পর্যন্ত বাদশা আমার ঘর থেকে তোমাকে যাইতে দেব না। চিন্তা করেন তো, একজন বাদশা নিজের একজন প্রজার নিরাপত্তার জন্য, অন্য ধর্মের প্রজার মেয়ের নিরাপত্তার জন্য বাদশা নিজে অস্ত্র সহ গেছে। এটাই ইসলাম, এটাই দিন, এটা আমাদের ধর্ম। এই শিক্ষা যুগে যুগে ওলিরা দিয়ে গেছে। কি কথা বলেন, ঠিক কি না? ওলিরা এই শিক্ষা যুগে যুগে দিয়ে গেছে। কুতুবউদ্দিন বলতেছে, মা 3টা প্রশ্নের জবাব আমি দেব। বলো। প্রথমে আমি বাতি নিভাইতে বললাম কেন জানো? বল কেন? বলে, আমি যে দুষ্কৃতকারীরে ধরছি, ওর গলার মধ্যে আমি তলোয়ার চেপে ধরছি, আমি জানি আমি বাদশা, আমার অধিকার আছে, আমি ওকে এখনই হত্যা করে ফেলব। কারণ তোমার বেটার বউয়ের প্রতি সে আসক্ত হয়ে গেছে, ওকে মেরে না ফেললেও আগামী দিন আবার আসবে। আমি চিন্তা করলাম আমি বাচ্চা হিসেবে আমার উপরে আল্লাহর দায়িত্ব শাস্তি দেওয়া। আমি যেহেতু বাচ্চা এই সাম্রাজ্যের, আমি ওকে এখনই মেরে ফেলবো। এখন আমি চিন্তা করলাম ওকে যে মারবো, যদি আমার ছেলে হয়, আমার ভাতিজা হয়, আমার ভাগিনা হয়, আমার আত্মীয় হয়, আমার বন্ধুবর্গ হয়, এখন ওর চেহারা দেখার পরে যদি আমার মায়া লেগে যায়, তাহলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? এই আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে বিয়াদবি নিয়েন না, অনেকে বিচার সালিশ করে মুতি পানি নেয় না। কি কথা কন না কা? বিচার সালিশে অনেকে 2 নম্বরই হয়। যারা 2 নম্বরই বিচার সালিশ করে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন একটু হিসাব কইছে যায়। কারণ দুনিয়াতে আগে যারা ছিল তারা থাকতে পারে নাই। ওই যে আপনাদের কি বলে, এই মাধবপুর থেকে আসার পরে হরিপুরে জমিদার বাড়ি আছে না? জমিদাররা কি এখন আর আছে? তাদের রাজত্ব আছে, কিন্তু ওই বাসা বাড়িতে কারা থেকে চামচিকে থাকে।
ইঁদুর থাকে, সাপ বিচ্ছু থাকে, কিছু গরিব মানুষও থাকে। আজকে ওই রাজপ্রাসাদে তাদের জায়গা নাই, তাদের দখলদারিত্ব নাই, তাদের আইন চলে না, তো চিরদিন কিন্তু পৃথিবীতে থাকার জায়গা না। আপনার এই শালীর দরবার চিরদিন থাকবে না, ও আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। তো 2 নম্বরে বিচার আচার যাই করেন, হিসাব কেমনে দিবেন, ওই হিসাব নথিপত্র নিয়ে কিন্তু আল্লাহর কাছে যাইয়েন। কি কথা কন না কেন? বাংলাদেশের ওই যে আপনার কি বলে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই আদালতে কোনো বিচার সালিশ করলে, মামলা মোকদ্দমা করলে খুব দৌড়ান, উকিল ধরেন, মুক্তার ধরেন, ব্যারিস্টার ধরেন, নেতা ধরেন, এসপি ধরেন, ওসি ধরেন, ডিসি ধরেন, আইনের কাজে ব্যবহৃত কাজে নিয়োজিত যে সমস্ত লোকেরা, তাদের কাছ থেকে আইনের সাহায্য নেওয়ার জন্য আপনি দৌড়াদৌড়ি খুব করতেছেন। কিন্তু বলেন তো, আল্লাহর আদালতে এরকম উকিল মুক্তারের ব্যবস্থা আছে? কোন ফাঁক ফকরের ব্যবস্থা আছে? না। তো হিসাব কি দিবে? নথিপত্র কিন্তু নিয়ে কবরে যায়। কথা খারাপ বলছি? নথিপত্র নিয়ে কবরে যায়, নথিপত্র নিয়ে যায়। হিসাব কি দিবে? নিয়ে তারপরে যায়। মাহফিল বিনোদনের জায়গা না, মাহফিল থেকে শিখে বাড়ি পর্যন্ত যাওয়ার জায়গা। মোহতারাম উপস্থিতি, এবার কুতুবউদ্দিন আইবেক ডাক দিয়ে বলল, বুড়ি মা, যদি আমার ছেলে হয় আমার মায়া লাগবে, ভাতিজা হলেও মায়া লাগবে, ভাগিনা হলেও মায়া লাগবে, বন্ধু বান্ধব হলেও মায়া লাগবে রে মা। এই জন্য আমি আপনাকে বললাম তাড়াতাড়ি বাতি নিভাইয়ে দাও, আমি অন্ধকারে ওর জান মেরে ফেলবো, অন্ধকারে ওর দেহ থেকে মাথা কেটে ফেলবো, যাতে এর প্রতি আমার কোনো মায়া দয়া না হয়। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কবে রাখেন বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। কুতুবউদ্দিন আইবেক ডাক দিয়ে বলল, বুড়িমা, 2 নম্বর প্রশ্নের জবাব। আমি এরপরে বাতি জ্বালাইয়া ওই চেহারার দিকে তাকায় আমি আলহামদুলিল্লাহ কেন বললাম জানুনি বুড়িমা? আমি চেহারার দিকে তাকায় দেখলাম এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে না, এটা আমার বন্ধু না, এটা আমার ভাতিজা, ভাগনা, আত্মীয় স্বজন কেউ না। তখন আমি আল্লাহর দরবারে শুকর আদায় করে বললাম, না, আমি যদিও দিল্লির সুলতান, বিশাল সাম্রাজ্যের বাদশা আমি, তারপর আমার ছেলে আত্মীয় স্বজনদের মধ্যে এত বড় জুলুম করার জন্য কেউ আসে না, আমি শুকরিয়া আদায় করলাম। বলে বুড়িমা বলে, কুতুবউদ্দিন, আমি হিন্দুর বাড়িতে তুমি পানি পান করলা, কারণ কি? আমি তো হিন্দু, তুমি এক জাত, আমি আর এক জাত, তো আমার বাড়ি তুমি বাচ্চা হয়ে পানি পান করলা, কারণটা কি? বলবা কি? কুতুবউদ্দিন বলতে, যা বুড়িমা, অবশ্যই বল। শোনো, তুমি আমার রাজ দরবারে সিংহাসনের সামনে দাঁড়ায় একটা কথা বলছিলে আমার বৌমার ইজ্জত যদি লুণ্ঠন হয়, সে স্বামী থেকে যদি জুদা হয়, তা আমি মা হয়ে আমার একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আর এই জীবনটা কুতুবউদ্দিন আইবেক তোমার জন্য হবে। কিয়ামতের মাঠে আমি তোমার বিরুদ্ধে তোমার আল্লাহর কাছে মামলা করব। বুড়িমা, তুমি যখন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলার কথা বলেছো, বুড়িমারে, সেই দিন আমি নিয়ত করেছিলাম যে তোমার মেয়ের, তোমার বৌমার ইজ্জত না বাঁচানো পর্যন্ত আমি 1 গিলাস পানিও মুখে দেব না। মা, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত পানি মুখে দেই নাই। তোমার বৌমার ইজ্জত বাঁচাইছি। তৃষ্ণা এত পরিমাণে বাড়ছে, পানি না দিলে আমি মারা যাইতাম।
তোমার বাড়ি থেকে আমি পানি পান করে আমি আমার কলিজার তৃষ্ণা নিবারণ করছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এরা বাদশা ছিল, বাদশা। আল্লাহ তাদেরকে রাজত্বের মুকুট মাথায় পরিয়েছিল ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসাফ করার জন্য আল্লাহ তাদেরকে রাজত্বের মুকুট পরিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে এক আয়াত আল্লাহ ওয়াজ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা ন্যায় বিচার করবে, অন্যায় করবে না, ওয়াল ইহসানি এবং দয়া করবে, মায়া করবে মানুষকে, ইতাইযিল কুরবা আর নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করবে, সহযোগিতা করবে, সাহায্যের হাত বাড়াবে, যদি দরিদ্র হয় তার দেখাশোনা করবে। এটা ছিল আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর শিক্ষা। আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। দুনিয়ার মধ্যে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় কখনো করবা না। ন্যায়টা করবা, কখনো অন্যায় তোমরা করবা না। আল্লাহ আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আমাদেরকে ন্যায় করার তৌফিক আল্লাহ দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ একসাথে জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই, ফুলসিরাতের পবল। আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে ফুলসিরাত পায়ারি দিতে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই, ফুলসিরাতের পবল। আল্লাহ 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 আল্লাহ। হে রাহতে দারো হবি চুলো হতে চিকুন হবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে
কে তোরা বে মোহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 ৩০,০০০ বছর লাগবে এই যে ফুলসিরাত পাড়ি দিতে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল বল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের পল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া থেকে ন্যায় বিচার করা, ন্যায় করা, অন্যায় না করা, সর্বক্ষেত্রে ন্যায় করা, সর্বক্ষেত্রে ন্যায় করা। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম। আচ্ছা বলেন, দোকানদার যদি কাস্টমার ঠকায় তাহলে দোকানদার জিতলো না ঠকলো? কাস্টমার যদি মনে করে আমি দোকানদার ঠকাবো, বাকি আনছি আর দেব না, এরকম আছে না? বাকি আনছে ওই দোকানের সামনে দিয়ে আর বছরেও যায় না। হালখাতা যে করছে বেটা হালখাতার টেকাও দেয় না, কি যে জ্বালার জ্বালা। এরকম কিছু কাস্টমারও আছে, টাকা আছে কিন্তু বাকি বোর্ডটা পরিশোধ করে না। হাওলাত আনছেন, ও জুতা শেষ হয়ে যায়, হাওলাতের টাকা উঠেইতে উঠেইতে। কর্জে হাসানা ছিল রাসূলুল্লাহর সুন্নাত, যে আমার উম্মত নবী বলছেন কর্জে হাসানা যদি দেও হাওলাত, তুমি যদি হাওলাত দাও তাহলে দুইটা নেকি হবে তোমার। একটা হলো তোমার সদকার নেকি হবে, আর একটা কর্জে হাসানার নেকি হবে। একসাথে বলা যাবে না মারহাবা? কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? হাওলাত আপনি যদি দেন তো বলতেছে ভাই 6 মাস পরে অমুক টাইমে আপনার টাকা ফেরত দিয়ে দিন, কিন্তু এই 6 মাসের ভিতরে টাকা তো দেয় না, আরো যদি কয় 6 মাস চলে যায় তার হিসেব নেই। পায়ের জুতা শেষ হয়ে যায়, টাকা হাওলাত উঠাইতে উঠাইতে জান শেষ।
জান শেষ হয়ে যায়, টাকা উঠানো যায় না। ও টাকা নিয়ে আর টাকা ফেরত দিবার চায় না। এই যে কর্জে হাসানা, এখন যে একবার টাকা দিয়ে এরকম শেখ খায়, সে আর জীবন আমি হাওলাত দিব না। এই হাওলাত দেওয়া নেওয়া এখন বন্ধ হয়ে গেছে। এখন অনেকে থাকলেও কয় নাই। কি কথা কন না কেন? হাওলাত থাকলেও কয় নাই। এখন খুলে গেছে কিস্তির দোকান। কিসের দোকান খুলছে? কিস্তি। টাকা নেবেন 1 লাখ, লাভ দিবেন কত? 10% লাভ, 20% লাভ। একবারে সুদের কারবার, ডাইরেক্ট সুদ, 23 সুদ, সুদের উপরে সুদ, 3 নম্বর সুদ। সুদ খাচ্ছে, টাকা নিচ্ছে। টাকা নেন, সুদ দেন, অসুবিধা নেই। টাকা নিবেন, লাভ দিবেন, টাকা নিবেন, লাভ দিবেন। আল্লাহর নবীর সুন্নাত ছিল হাওলাত দিবা 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 3 মাসের জন্য, 7 দিনের জন্য। চাহিদা মোতাবেক আমার উম্মত হাওলাত দিবে। উম্মতের প্রয়োজন শেষ হবে, আবার উম্মত ফিরাই দিবে। কিন্তু উম্মত হাওলাত নিছে আর দেয় না। যে দিছে সেই একবার দিয়ে শিক্ষা হয়ে গেছে, সে আর হাওলাত দেয় না। যার কারণে হাওলাতের সংখ্যা কমে গেছে, কর্জে হাসানা কমে গেছে। এখন কিস্তির দোকান খুলে বসে। পাবলিক কিস্তির থেকে টাকা ঠিকই উঠায়, ঠিকই কিস্তি ঠিক মতো আদায় করে। কিস্তি না দিলে ঘরের ওই গরু ধরে নিয়ে যাবে, ওই বাড়ি এসে এই আপনার চিল্লা ফাল্লা করবে। এই জন্য কিস্তিটা ঠিক মতো বুঝাই দেয়, কিন্তু হাওলাত যে নিছে এটা ঠিক মতো বুঝাই দেয় না। কি কথা কথা ঠিক কিনা? যার কারণে উম্মত যখন নবীর সুন্নাত থেকে দূরে সরে গেল, উম্মতের উপরে আল্লাহ অটোমেটিক গজব চাইতে আসে। অটোমেটিক গজব চাইতে আসে। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে ইনসাফ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে ইনসাফ করা লাগবে। সর্বক্ষেত্রে ন্যায় বিচার আমাদের করা লাগবে। হাটে বাজারে, চলতে ফিরতে, রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, বিবাহে, কাজে কর্মে, সন্তানাদি, বিয়ে শাদীতে আমাদেরকে সব সময়ের জন্য, সব মুহূর্তের জন্য আমাদেরকে ইনসাফ করা লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ইনসাফ করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা শুনেন, আপনাদের তাহির সাহেব আসতেছে, চিন্তার কারণ নেই। তাহির সাহেবের প্রোগ্রাম সহজে মিস হয় না। মারহাবা বলেন। মারহাবা। ওনার একটা নীতি আমার কাছে খুব ভালো লাগে। উনি ডেট দিলে মিস করে না, এটা ভালো একটা দিক। মাশাআল্লাহ, জনপ্রিয়তা যথেষ্ট ওনার। ওনার জনপ্রিয়তা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার জনপ্রিয়তা একবারে তুঙ্গে। কি কথা ঠিক কিনা? একবারে তুঙ্গে। এই জোহরের নামাজের পরে এই মানুষের খাইয়ে দিয়ে কাম পাইছে, এই রোদ্রের ভিতরে এসে ও আসবে। হ্যাঁ, আপনারা সব চলে এসেছে। এটা একটা মহাব্বত, ভালোবাসা। এটা মহাব্বতটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্যই ভালোবাসাটা। না এখানে হুজুর আমরা টাকা পয়সা আপনাদেরকে দিব, যে আপনারা আইসেন জন প্রতি 200 টাকা করে দিয়ে দিলাম, যা। সিস্টেমটা এরকম না, কিন্তু এগুলি সব আল্লাহ এবং রসুলের মহাব্বতে আজকে উপস্থিত। কথা কোন ঠিক কি না? আপনারা জুলুসে যান নাই? জুলুসে গেছিলেন নি? বিরিয়ানির জন্য না, জিলাপি না, আমিত্তি না, রসগোল্লা না। কার জন্য? নবীর জন্য। কথা কন না, কার জন্য? তো নবীর জন্য যাওয়া আর আল্লাহর জন্য যাওয়া একই কথা। কথা ঠিক কি না? কথা একই। আল্লামা ডক্টর ইকবাল একটা শের লিখছেন, কে ওফা তুমে মোহাম্মদ সে তু হাম थे रहे ये जा चीज ही किया लौह कलम थे रहे। তুমি যদি নবীর গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার।
আসছে তাই দিছে, ঠিক কি না? নার তাকবীর, নারী রিসালাত, আর ঠিক আছে চলবে। গ্লিমানি জজবা, অনেকে তাকবীর দিল খালি মিউ মিউ করে, হ্যাঁ কথা বলেন, বেড়া বেড়ার মতোই তো, ঠিক কি না? বেড়া বেড়ার মতো হতে হবে, আওয়াজ হবে। জোরে দিন, ঠিক আছে? হাফ প্যান্ট পরা কে? মুসল্লি দিয়েছে জ্বালা, তো মাহফিলও চিনে না, মসজিদও চিনে না, বাড়িও চিনে না, ও হাফ প্যান্ট পরে চলে এসেছে, যা করে খোদা আজকে শহীদ হয়ে যাবো। মুসল্লি খুব করা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বসো, প্যান লাগবে না, প্রয়োজনে ল্যাংটে বুঝে তো, তাও যাওয়া যাবে না আজকে, ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অনেকে তো নারায়ে রিসালাতের স্লোগান ভাল লাগে না, অনেকের কাছে লাগে না, যার কাছে লাগে না তার অন্তরের ভিতরে পোকে ধরছে, পোকে ধরছে, কিসে ধরছে? পোকে, পোকে, এই পোকা তার অন্তর খাইয়ে ফেলতেছে। আল্লাহ আমার এই ভাইদেরকে বোঝার তৌফিক দিক, বলে না আমিন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শুনেন, ইয়ামামার যুদ্ধ, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। এ যুদ্ধে 700 কোরআনের কারি শহীদ হয়েছিল। কি পরিমাণে রক্তক্ষয়ী সংঘর্ষ আপনি একটু চিন্তা করেন তো, কি কঠিন যুদ্ধ আপনি একটু চিন্তা করেন তো। এ যুদ্ধে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দাস তিনি শহীদ হয়েছিলেন। তিনার হাতে কালেমার পতাকা ছিল। কাফেররা উনার ডান হাত কেটে ফেলেছিল, তারপর উনার বাম হাত কেটে ফেলেছিল। ডান হাত দিয়ে উনি কালেমার পতাকা চেপে ধরেছিলেন, হাত কাটার পরে উনি বাম হাত দিয়ে ধরেছিলেন। বাম হাত কাটার পরে উনি মুখ দিয়ে কালেমার পতাকা কামড় দিয়ে ধরে রেখেছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই যুদ্ধে সমস্ত সাহাবীরা একটা স্লোগান দিয়েছিল, আমার নবীর নারায়ে রিসালাতের স্লোগান, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবে کرام বলেছিলেন, এই যুদ্ধে আমরা যেইভাবে যুদ্ধ করেছিলাম, আমাদের জীবনে এইরকম ইমানি তেজ নিয়ে, স্পৃহা নিয়ে আমরা সেই দিন যুদ্ধ কোনোদিনও করি নাই। ইয়ামামার যুদ্ধে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমরা সেই দিন কঠিন জিহাদে লিপ্ত হয়েছিলাম। 700 মুজাহিদ শহীদ হয়েছিল সেই দিন, 700 মুজাহিদ শহীদ হয়েছিল সেই দিন যুদ্ধের ময়দানে। সেই দিন আল্লাহর নবীর রিসালাতের স্লোগান হয়েছিল, নবীর স্লোগানে সারা ময়দান মুখরিত হয়েছিল। মুসলমানদের ভিতরে ঈমানি জজবা হয়েছিল। নিজেদের রক্ত আর জীবন দিয়ে সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান বিজয় ছিনিয়ে নিয়েছিল। অতএব এই জমিনে আল্লাহ স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? যার ভালো লাগে না সেটা তার মনের ব্যাপার, তার মন নিয়ে সে থাকুক। আমরা সুন্নিরা স্লোগান, নবীর স্লোগান বাদ দিতে পারবো না। স্লোগান চলবে। রাস্তাটা দয়া করে পরিষ্কার করে দিবেন। মেইন রোডের উপরে অটো রাখবেন না, হ্যাঁ অটো রাখবেন না, এগুলি অটো সরাই দেন। চলাচলে বিঘ্ন যাতে না ঘটে, জ্যাম জট না যাতে না বাঁধে, এগুলি আপনারা পরিষ্কার করে দেন। রাস্তার উপরে দয়া করে অটো রাখবেন না। যা অটো চালকরা আপনারা দূরে নিয়ে আপনাদের স্টার্ট করে দেন। লোক আরো আসবে, কারণ আপনাদের তাই হিসাব তো আসতেছে। প্রতীক্ষার প্রহর এটা যেন শেষ হয় না। তো যাই হোক,
যে যারে ভালোবাসে তার দিক সে চাইয়ে থাকে। কথা ঠিক কিনা? ভালোবাসলে চাইয়ে থাকবে, ঠিক না? আমারে ভালোবাসার দরকার নেই, ভালোবাসার তো ভাই এই গেছেন কেন? আমারে ভালোবাসার বিদে তো সামনে বসে রয়েছে, নাহলে তো চারপাশ দিয়ে ঘুরতেন। কি কথা কর না? এটা তো আমি বুঝতেছি যে ভালোবাসার থেকে এই গরমের ভিতরে বসে রয়েছেন, ফ্যান নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, উপরে গরম, নিচে গরম, সাইডে গরম, উপরে রোদ, নিচে গরম, তারপরে বসে রয়েছেন। এটা শুধু আমার মহাব্বতে না, মূলত আল্লাহর নবী ও আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহাব্বতে আপনারা বসে রয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বত, এটা আমাদের কারো ব্যক্তি মহব্বত না, পিসাব হুজুরের মহব্বত না, এটা আল্লাহ রাসূলের মহব্বত, ঠিক কিনা? আর ঈমান আমাদের জীবন যত সময় আছে তত সময় আমরা আল্লাহ রাসূলের মহব্বতে কাটাবো, ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, আজকে যে মেয়েটা টিকটক করে কালকে আর একজন এই দৃশ্য দেখে উদ্বুদ্ধ হবে, এই উদ্বুদ্ধ হয়ে হয়ে এক পর্যায়ে বেহাপনায় চলে যাবে। বেহাপনার এক পর্যায়ে তারা এই কোথায় যে চলে যাবে তার হিসাব কষা নাই। এই জন্য খুব সাবধান, এইগুলি আমরা সামাজিকভাবে নিষেধ করা প্রয়োজন এবং এইগুলি ঘৃণা করা আমাদের প্রয়োজন। সুরের গোশত সামনে আসলে যেমন আপনি খাবেন না, ওইরকম টিকটক ওয়ালা আর বেহায়া মেয়েকে বিয়ে করাও যাবে না। কি কথা কয়? যারা বলেন ঠিক কিনা? বুড়া মানুষের ঠিক করে লাভ নাই, জোয়ানটি ঠিক করতে হইল। বুড়াটির কাম হয়ে গেছে, এগাল জীবন শেষ। এরা জরিনার নানির পাল্লাই পড়ে এগাল লাইফ শেষ হয়ে গেছে। জরিনার নানি যে কি করছে এখানে শেষ করে দিছে, বুড়া বানাই ফেলছে একবারে চিনতে চিনতে। লাইফ এদের শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটা এই দৃশ্যখানা হযরত ওমর শোনার পরে চলে গেলেন। সকালবেলা হযরত ওমর ফজরের নামাজ পড়ার পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বললেন, বাইতুল মাল এবং দায়িত্বে যারা আছে তাদেরকে বললেন, তোমরা যাও অমুক একটা তাবু বধূ বললে দেখ এই তাবুর বাড়ি খোঁজ নাও, তার কি আছে না আছে খোঁজ খবর নাও। আমরা জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একসাথে জবান খুলে আল্লাহু আকবার, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইরা ভালো করে শুনিয়া যান, হযরত ওমর সকালবেলা লোক পাঠাইছে, লোক পাঠায় শুনতে পারলেন ওই মহিলার স্বামী মারা গেছে, মেয়েটা আজ এতিম, মা আছে। এই ছোট্ট সংসার
তারা কোন রকম দুধ বিক্রি করে সংসার চালায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, কি বেচে সংসার চালায়? দুধ বেচে সংসার চালায়। হযরত ওমর তার ছেলেদেরকে ডাকলেন, হযরত ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, তোমাদের স্ত্রীর প্রয়োজন আছে কার বলো, কে বিয়ে করবে? আল্লাহু আকবার। আমার দিকে তাকান, হযরত ওমর বলে, তোমরা বিয়ে করবে কে? হযরত ওমর বললেন, কে বিয়ে করবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান আমার তো স্ত্রী আছে, আমার তো আর বিবাহের কোনো প্রয়োজন নাই, তাহলে আমার ছোট, ওকে বিয়ে দিয়ে দেন, ও বিয়ে করে নাই, তাহলে ওর স্ত্রীর দরকার, ওকে বিয়ের ব্যবস্থা করে দেন। একসাথে বলবেন মারহাবা। তো হযরত ওমর বললেন, আমার একটা মেয়ে পছন্দ হয়েছিল, রাতের আধারে বদু অঞ্চলে দুধ বেচে খায়। খলিফাতুল মুসলিমিন, যিনি কত বড় রাজ্যের খলিফা জানেন? সৌদি আরব, ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ইরাক, ইরান, বিরাট বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, এইরকম দিয়ে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর, অর্থাৎ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। এত বড় খলিফার ছেলে এক দুধ বিক্রি করা মেয়ের সাথে বিবাহ হচ্ছে, কারণ কি? এই মেয়ের চরিত্র এতই চমৎকার। মা বলতেছে দুধের সাথে পানি মিশাও, মেয়ে বলল ওমরের গোয়েন্দারা জেনে যাবে, কাল শাস্তি হবে। মা বলতেছে মেয়েরে, ওমরের গোয়েন্দা আজ এই রাত্রিবেলা জানবে না। মেয়ে বলতেছে, মা ওমরের গোয়েন্দা না জানলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহকে ভয় করো, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর বলতেছে, এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে দেখতে চাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শুনেন, ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, ভালো করে আর শুনে যান। এই মেয়ের গর্ভে, এই মেয়ের রক্তে জন্ম নিয়েছিল মুসলমানের দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানের দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল, এই মেয়ের নাতি ছিল, সেই মেয়ের নাতি, এই মেয়ের নাতি ছিল। মেয়ে বিয়ে করবেন, হিসাব কষে করবে, বিয়ে করার সময় হিসাব কষে বিয়ে করবে। খালি চামড়া সুন্দর দেখে বিবাহ করবেন না, হিসাব কষে বিয়ে করবে। আল্লাহর কসম করে বলি, ওমরের মতো হিসাব কষে বিয়ে করলে ইসলামের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হবে, ইসলামের ভিতরে শাহজালালের জন্ম হবে, শাহ পরানের জন্ম হবে, শাহ মখদুমের জন্ম হবে, খান জাহান আলীর জন্ম হবে, কমরউদ্দিন রুমির জন্ম হবে, সিফা সালালের জন্ম হবে, এক একটা আল্লাহর ওলির জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলু ঘরে ঘরে জ্বালো, মিলাদ গানের আলু ঘরে ঘরে জ্বালো, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, হক্কানিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নুরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে না? জীবন চালানোর জন্য হযরত ওমরের এই ঘটনা থেকে সারা জীবন শিক্ষা নিয়ে যাবেন, সারা জীবন শিক্ষা নেবেন। মেয়ে ছেলে বিবাহ কেমনে দিবেন? মুরব্বীদেরকে বলি, ছেলেকে কিভাবে বিবাহ দিবেন এই ঘটনা থেকে শিখে যাবেন। মেয়ে বিবাহ দিবেন কারে, কোন ছেলের কাছে শিখে যাবেন। ছেলে যত কোটিপতি হোক না কেন, হিরোইনসি, গান জুটি, নেশাখোর, কোটি কোটি টাকার মালিক হলে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বদ চরিত্র ইবলিস আজাজিলের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যত কোটি টাকার মালিক লাথি মারেন আপনার টাকার ভিতর, এগুলি শিখে যাবেন। চরিত্রবান, উত্তম নেশার, ভদ্রচিত, ভালো, আমানতদার, এরকম ছেলে যদি দরিদ্র হয়, নিজের টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে দিবেন, মেয়ে ওর কাছে দিবেন, সারা জীবন সুখে থাকবে। 2 দিন পর পর বিচার সালিশে বসতে হবে। একটা লাইফ, একটা জীবন,
নষ্ট হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, সকলে বলে আমিন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কি বানাইলেন? সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কেন বানাইলেন? দুইটা কাজ আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। প্রথম কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসা, ভালো কাজের দিকে মানুষকে ডাকা, ভালো কাজের দিকে মানুষকে ডেকে নিয়ে আসা, মানুষ যাতে খারাপ কাজ না করে এখান থেকে মানুষকে ফিরায় রাখা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে মানুষদেরকে ফিরায় রাখা। ও মানব জাতি, তোমরা খারাপ কাজ থেকে ফেরাও। শয়তান কিন্তু আপনাকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর। সারা পৃথিবীতে শয়তান এক সেকেন্ডের জন্য দেরি করে না, এক সেকেন্ডের জন্য শয়তান বসে থাকে না, এক সেকেন্ডের জন্য শয়তানের কোনো রেস্ট নাই। শয়তান তার দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু ঈমানদার তার দায়িত্ব পালন করতে চায় না। ঈমানদার তার দায়িত্ব পালন করে না। ঈমানদার নামাজের কাতারে আসে না, ঈমানদার রোজার কাতারে আসে না, ঈমানদার হক হালালের কাতারে আসে না, ঈমানদার হালালের কাতারে আসে না। ও মুসলমান, সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটার স্ত্রী, ওই বদইন মধুপল্লীর মেয়েটা যদি ইচ্ছা করত দুধের সাথে পানি মিশাইতে পারত, কিন্তু একটা ভয় তাকে কাজ করেছে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আল্লাহর কোরআন বলল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলে, মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসলো। আল্লাহর স্মরণ আসার সাথে সাথে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ বলেন, তারাই মুমিন, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারাই হলো মুমিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি।